হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের থেকে আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রি অর্থাৎ প্রাচীন ইতিহাসটা সম্পর্কে আমরা ক্লাসগুলো শুরু করছি। এর পরবর্তীতে তোমরা জিওগ্রাফি এবং অন্যান্য ম্যাথের যে ক্লাসগুলো হয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, সেগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। দেখো, আজকের আমাদের হিস্ট্রির কিন্তু ফার্স্ট ক্লাস। আমরা ছোট ছোট করে ক্লাসে প্রত্যেকটা টপিক সম্পর্কে কিন্তু আলোচনা করব। দেখো, হিস্ট্রির কথা যদি আমরা বলি, তাহলে প্রথমত আমার জানতে হবে যে হিস্ট্রিকে ৩ টে ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে প্রি হিস্ট্রি, একটা প্রোটো হিস্ট্রি আর একটা হচ্ছে হিস্ট্রি, ঠিক আছে? তাহলে ৩ টে জিনিসের ভাগটা কেমন? না দেখো, প্রি হিস্ট্রি বলতে একদম প্রাচীন ইতিহাসকে বোঝায়। অর্থাৎ যখন হচ্ছে রাইটিংও ডেভেলপ করেনি, ঠিক আছে? অর্থাৎ লেখা যখন ছিল না, অর্থাৎ একদম প্রাচীন যুগের যে ইতিহাস, যে সময়টা মানুষ একদম বন্য বা আদিমভাবে বসবাস করতো, লেখা-টেখা বা ভাষা সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, তখন সেটাকেই আমরা কি বলি? প্রি হিস্ট্রি বলে থাকি, ঠিক আছে? এখানে কোনো লেখার কোনো অস্তিত্ব ছিল না বা ভাষাও তখন তৈরি হয়নি, ঠিক আছে? সেটাকে আমরা কি বলছি? প্রি হিস্ট্রি বলছি। এবারে দেখো, প্রোটো হিস্ট্রির কথা যদি আমরা বলি, তাহলে এই প্রোটো হিস্ট্রি ঠিক প্রি হিস্ট্রির পরেই তোমার হচ্ছে প্রোটো হিস্ট্রি আসবে, ঠিক আছে? আর প্রোটো হিস্ট্রিতে কি দেখা যাবে? যে প্রোটো হিস্ট্রিতে লেখা থাকবে, কিন্তু সেগুলোকে অনেক অনেক সে মানে অনেক লেখাগুলোকে আমরা কিন্তু আ বুঝে উঠতে পারবো না। মানে কি? ধরো, যেরকম বিভিন্ন ধরনের লিপি-টিপিগুলো ছিল, ঠিক আছে? যে লিপি-টিপিগুলো ছিল, সেই লিপিগুলোকে কিছু, কিছু লিপি পড়া গেছে, কিছু, কিছু লিপি পড়া যায়নি, ঠিক আছে? অর্থাৎ আমরা এই সময় ভাষা তো ছিল, কিন্তু সেই ভাষাগুলোকে সঠিকভাবে এখনো বুঝে উঠতে পারিনি। সেটাকে আমরা কি বলছি? প্রোটো হিস্ট্রি বলছি, ঠিক আছে? আর একদম লাস্টে যেটা আসবে হিস্ট্রি, মানে আফটার রাইটিং, অর্থাৎ যবে থেকে বা যে সময়কাল থেকে রাইটিংটা শুরু হয়েছে, অর্থাৎ লেখা-টেখাগুলো আমাদের বর্তমান লেখার মতো, অর্থাৎ আমরা বুঝতে পারবো, সেগুলোকে আমরা হিস্ট্রি বলবো, ঠিক আছে? এগুলোকে বাংলায় এটাকে বলা হয় প্রাক ইতিহাস, ঠিক আছে? প্রাক ইতিহাস, এটা প্রায় ইতিহাস আর এটা হচ্ছে ইতিহাস, ঠিক আছে? হিস্ট্রিকে তাহলে ৩ টে ভাগে ভাগ করা যায়। একটা প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি আর হচ্ছে হিস্ট্রি। তাহলে যখন রাইটিং ছিল না, সেটাকে আমরা বলছি প্রি হিস্ট্রি। আর যখন রাইটিং ছিল কিন্তু সেগুলোকে আমরা এখনো সেগুলো উদ্ধার করতে পারিনি বা সেগুলো বুঝে উঠতে পারিনি, সেগুলোকে বলা হচ্ছে প্রোটো হিস্ট্রি। আর আর লেখা যেগুলো বোঝা যাচ্ছে বা বর্তমান সময়ের যে লেখাগুলো, সেগুলোকে আমরা বলছি হিস্ট্রি, ঠিক আছে? তাহলে মোটামুটি হিস্ট্রির ৩ টে ভাগ চলে গেল। দেখো, টাইম লাইনে আসার আগে আরেকটা জিনিস তোমাদেরকে আমি এখানে বলি। প্রথম কথা, আমাদেরকে কিছু, কিছু জিনিস জানতে হবে। যেমন দেখো, এই যে হিস্ট্রি যেটা আমরা বলছি, এই হিস্ট্রিটা এসছে কোন ওয়ার্ড থেকে সেটা আমাকে জানতে হবে। দেখো, এই যে হিস্ট্রি যেটা, সেটা কিন্তু একটা হচ্ছে গ্রিক ওয়ার্ড হিস্টোরিয়া থেকে এসছে, ঠিক আছে? তাহলে এই যে হিস্ট্রি ওয়ার্ডের কথা বলা হচ্ছে, এটা একটা গ্রিক ওয়ার্ড, ঠিক আছে? গ্রিক ওয়ার্ড, গ্রিক গ্রিক ওয়ার্ড হিস্টোরিয়া থেকে এসছে। গ্রিক ওয়ার্ড কি? হিস্টোরিয়া। হিস্টোরিয়া থেকে কিন্তু এই হিস্ট্রি শব্দটা এসছে। তাহলে হিস্টোরিয়া থেকে কি এসছে? না, হিস্ট্রি শব্দটা এসছে, ঠিক আছে? এই হিস্টোরিয়া এই শব্দটার মানে হচ্ছে রিসার্চ, এনকোয়ারি অর ইনভেস্টিগেশন, ঠিক আছে? তাহলে হিস্টোরিয়া যে শব্দটা, ওর মানেটা কি? না, রিসার্চ হতে পারে, ঠিক আছে? রিসার্চ হতে পারে, ঠিক আছে? রিসার্চ, ইনকোয়ারি হতে পারে, অর ইনভেস্টিগেশন হতে পারে। তাহলে হিস্ট্রি ওয়ার্ডটা হিস্টোরিয়া থেকে এসছে, যেটা একটা কিনা গ্রিক ওয়ার্ড, আর তার মানে হচ্ছে রিসার্চ, ইনকোয়ারি বা হচ্ছে ইনভেস্টিগেশন, ঠিক আছে? এবারে দেখো, প্রথম কথা হচ্ছে যদি বলা হয় যে পৃথিবীর মধ্যে প্রথম সত্যিকারের ঐতিহাসিক কে ছিল? তখন তোমার উত্তর হবে কি? হেরোডোটাস। কে হবে? হেরোডোটাস, ঠিক আছে? হেরোডোটাস ছিল ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট রিয়াল হিস্টোরিয়ান, ঠিক আছে? আর তার একটা বই ছিল, সেই বইটার নাম হচ্ছে হিস্টোরিসিস, ঠিক আছে? তাহলে হেরোডোটাসের বইয়ের নাম কি? না, হিস্টোরোসিস। দ্য হিস্টোরিসিস বলতে পারো, ঠিক আছে? দ্য হিস্টোরিসিস, ঠিক আছে? দ্য হিস্টোরিস, ঠিক আছে? দ্য হিস্টোরিস কত সালে লিখেছিল? না, 430 বিসিতে। এবার যদি বলো বিসি কি, বিসিটা আমরা জানবো বিসিটা কি। এবারে দেখো, দ্য ফাদার অফ হিস্ট্রি কাকে বলা হয়? দ্য ফাদার অফ হিস্ট্রি বলা হয় রোমান ফিলোসোফার সিজেরোকে, ঠিক আছে? রোমান ফিলোসোফার সিজেরোকে ফাদার অফ হিস্ট্রি বলা হয়, ঠিক আছে? তাহলে ফাদার অফ হিস্ট্রি, ফাদার অফ হিস্ট্রি, ফাদার অফ হিস্ট্রি কাকে বলা হচ্ছে? রোমান ফিলোসোফারকে সিজেরো, সিজেরোকে বলা হচ্ছে দ্য ফাদার অফ হিস্ট্রি। আর দ্য ফাদার অফ মডার্ন হিস্ট্রি বলা হয় জার্মান হিস্টোরিয়ান লিওপোল্ড ভন রানকেকে। তাহলে দ্য ফাদার অফ মডার্ন হিস্ট্রি কাকে বলা হচ্ছে? তাহলে ফাদার অফ মডার্ন হিস্ট্রি, অর্থাৎ আধুনিক ভারতের জনক, ঠিক আছে? মডার্ন হিস্ট্রি, ফাদার অফ মডার্ন হিস্ট্রি তাহলে কাকে বলা হচ্ছে?
না আমাদের হচ্ছে তোমার হচ্ছে জার্মান হিস্টোরিয়ান লিওপল্ড ভন রানকে, ঠিক আছে? লিওপল্ড ভন রানকে, একে বলা হচ্ছে কি না হচ্ছে ফাদার অফ মডার্ন হিস্ট্রি, ঠিক আছে? এই কটা মোটামুটি তোমাদেরকে জানতে হবে। তাহলে প্রথম কথা, হিস্টোরি শব্দটা এসছে গ্রিক ওয়ার্ড হিস্টোরিয়া থেকে, যার মানে হচ্ছে রিসার্চ, ইনকোয়ারি অর ইনভেস্টিগেশন। আর প্রথম যদি ওয়ার্ল্ডের প্রথম হিস্টোরিয়ানের কথা বলা হয়, তিনি হচ্ছেন হেরোডোটাস। তার লেখা বইয়ের নাম কি? দ্য হিস্টোরিস। 430 বিসিতে তিনি লিখেছিলেন, ঠিক আছে? আর ফাদার অফ হিস্ট্রি কাকে বলা হয় না হচ্ছে সিজেরোকে বলা হয়। সিজেরোকে বলা হয়, যিনি ছিলেন রোমান ফিলোসোফার। আর ফাদার অফ মডার্ন হিস্ট্রি বলা হয় লিওপল্ড ভন রানকেকে, যিনি ছিলেন একজন জার্মান তোমার হচ্ছে হিস্টোরিয়ান, ঠিক আছে? নেক্সট পেজে দেখো চলে যাই। নেক্সট পেজ এটা আছে আমাদের যে টাইম লাইন, আমাদেরকে টাইম লাইন সম্পর্কে জানতে হবে। দেখো টাইম লাইন কি, দেখো এখানে একটা জিরো লেখা আছে, জিরো, আর এখানটা লেখা আছে বিসি, আর এখানে হচ্ছে এডি। প্রথম কথা বলি, বিসি আর এডির পুরো নাম কি, ঠিক আছে? বিসির পুরো নাম হচ্ছে বিফোর ক্রাইস্ট, ঠিক আছে? বিফোর ক্রাইস্ট। আর এডি হচ্ছে অ্যানো ডোমিনি। এডির পুরো নাম কি? অ্যানো ডোমিনি। অ্যানো ডোমিনি। দেখো সিম্পলি কিভাবে মনে রাখা যাবে, দেখো এটাকে যদি আমি যীশু খ্রিস্টের জন্ম ধরি, ঠিক আছে? বার্থ অফ যিশু, যীশু খ্রিস্টের জন্ম যদি এখানে ধরি, তাহলে এই যে সালটা, এটা তোমার জিরো হবে, ঠিক আছে? ঠিক এর আগের গুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করব? বিসি দিয়ে, যীশু খ্রিস্টের জন্মের আগে, যেটাকে আমরা বাংলায় খ্রিস্টপূর্বাব্দ বলি। এটাকে আমরা কি বলি বাংলায়? খ্রিস্টপূর্বাব্দ বলি, ঠিক আছে? খ্রিস্টপূর্বাব্দ। আর এটাকে বলি আমরা খ্রিস্টাব্দ। তার মানে যীশু খ্রিস্টের জন্মের আগের গুলোকে আমরা খ্রিস্টপূর্বাব্দ বা বিসি বলবো, আর পরের গুলোকে এডি বা হচ্ছে খ্রিস্টাব্দ বলবো। তার মানে বুঝতে পারছো, এখানে যদি আমি জিরো ধরে নিই, এদিকের সালটা ধীরে ধীরে পেছন দিকে বাড়তে শুরু করবে। তার মানে কি, এটা ধরো প্রথম যেটা লাইনটা ধরো এখানে ধরো 10 বিসি হলো, ঠিক আছে? আরও যদি 10 বছর আমি পিছিয়ে যাই, তাহলে সেটা হবে 20 বিসি, ঠিক আছে? তার আর 10 বছর পরে 30 বিসি। আর এগুলো এদিক বরাবর কি হচ্ছে? বাড়ছে, আর এগুলো এদিক বরাবর বাড়ে। অর্থাৎ প্রথমে এটা ধরো 10 এডি হলো, তারপরটা কত হবে? 20 এডি, ঠিক আছে? তারপরটা হচ্ছে 30 এডি, এভাবে চলতে থাকে, ঠিক আছে? তার মানে বিসির ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে বিসির ক্ষেত্রে সবসময় যত বড় সংখ্যাটা থাকবে, সেটা কিন্তু তত প্রাচীন হবে, ঠিক আছে? সেটা তত কি হবে? প্রাচীন হবে। তাহলে এই গেল তোমার বিসি আর এডির কিন্তু একটা ধারণা, ঠিক আছে? এবারে এখানে আর কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, কারণ আমরা হিস্ট্রিতে বেশ কিছু ওয়ার্ড ইউজ করি, সেই ওয়ার্ডগুলোর মানে তোমাকে জানতে হবে। প্রথম কথা যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডেকেড, ঠিক আছে? ডেকেড কথাটা ব্যবহার করা হয়। ডেকেড কিসের জন্য? না 10 বছর সময়কালটা বোঝানোর জন্য আমরা ডেকেড কথাটা ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট হাফ কখন ব্যবহার করি? ফার্স্ট হাফ মানে প্রথম 50 বছরকে, মানে যদি আমি 100 বছরকে একটা 100 বছরকে সেঞ্চুরি বলে, মানে একটা সেঞ্চুরি যদি ধরি, তাহলে তার প্রথম যে 50 বছর সেটাকে আমরা কি বলবো? ফার্স্ট হাফ। সিমিলারলি যদি আমরা সেকেন্ড হাফের কথা বলি, সেকেন্ড হাফ মানে আমরা কি ধরবো? যে শেষ 50 বছর, শেষ 50 বছরটাকে আমরা সেকেন্ড হাফ ধরবো, ঠিক আছে? আর সেঞ্চুরি কাকে বলছি এক্ষুনি বললাম। সেঞ্চুরি কাকে বলা হয়? না সেঞ্চুরি হচ্ছে 100 বছর যে সময়কালটা, তাকে আমরা কি বলছি? সেঞ্চুরি বলছি। তারপরে যেটা আসে সেটা হচ্ছে মিলেনিয়াম, ঠিক আছে? তারপরে যেটা কি আসে সেটা হচ্ছে মিলেনিয়াম। মিলেনিয়ামটা কি? না টোটাল হচ্ছে যদি আমি 1000 বছর কোনো সময়কালকে ধরি, তখন সেটাকে আমরা বলবো মিলেনিয়াম, ঠিক আছে? তাহলে মোটামুটি এইগুলো মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে? চলে আসছি দেখো নেক্সট পেজে। দেখো নেক্সট স্লাইডে কি বলছে, যে প্রি হিস্টোরিক কালচার। একদম আমরা প্রি হিস্টোরিক কালচারে চলে আসছি। দেখো প্রি হিস্টোরিক কালচার মানে আমরা কি বলছিলাম? যেটাকে আমরা প্রাগ ইতিহাস বলি, অর্থাৎ যেখানে লেখা কিন্তু কোনো ছিল না, ঠিক আছে? তার মানে দেখো এখানে লেখাই আছে যে নো রিটেন এভিডেন্স। তার মানে এই যে সময়কালটা, এই সময়কালটাতে কোনো রিটেন এভিডেন্স কিন্তু পাওয়া যায়নি। তাহলে রিটেন এভিডেন্স বা লিখিত কোনো যদি প্রমাণপত্র না পাওয়া যায়, তাহলে এই হিস্টোরিয়ানরা কীভাবে লিখলো? না প্রথম কথা, এই হিস্টোরিয়ানটা লেখার পেছনে যে জিনিসগুলো কাজ করবে, সেগুলোকে আমরা ইতিহাসের উপাদান বলি, ঠিক আছে? ইতিহাসের উপাদান বলি। যেমন ধরো কি কি ছিল? যেমন ধরো মুদ্রা পাওয়া গেছিলো কিছু, ঠিক আছে? মুদ্রা। তারপরে ধরো গয়না পাওয়া গেছিলো, ঠিক আছে? গয়না। তারপরে ধরো জীবাশ্ম পাওয়া গেছে কিছু, জীবাশ্ম। তারপরে ধরো বিভিন্ন ব্যবহার্য যে অস্ত্র-শস্ত্র, ঠিক আছে? ব্যবহার্য অস্ত্র, ঠিক আছে? বা বিভিন্ন দৈনন্দিন যে জিনিসপত্র ব্যবহার করতো, সেগুলো দেখে এই
প্রি হিস্টোরিটাই কিন্তু লেখা হয়। যার ফলে এখানে কোনো লিখিত কোনো এভিডেন্স কিন্তু ছিল না, নো রিটেন এভিডেন্স, ঠিক আছে? তারপরে দেখো যেটা বলছে ট্রানজিশনাল স্টেজ। ট্রানজিশনাল স্টেজ মানে কি? এই যে প্রি হিস্ট্রিটা, আমরা যদি প্রি হিস্ট্রির কথা বলি, এই প্রি হিস্ট্রিটা কিন্তু তোমার হচ্ছে প্রি হিস্ট্রি থেকেই কিন্তু আমরা প্রোটো হিস্ট্রিতে, ঠিক আছে? তার মানে এই যে প্রি হিস্টোরিক কালচার, সেটা কিন্তু প্রি হিস্ট্রি আর প্রোটো হিস্ট্রির মধ্যে ট্রানজিশনাল ফেজটাকে ডিটারমাইন করে, মানে সংযোগ স্থাপন করে, ঠিক আছে? তারপর দেখো হিউম্যান কালচার। হিউম্যান কালচার মানে কি? এই যে তোমার প্রি হিস্টোরিক কালচার বা প্রাগ ইতিহাসের ইতিহাস যুগে আমরা হিউম্যান কালচারগুলো বা মানুষের কেমন কি আচার ব্যবহার ছিল বা সেই সময় সমাজ কেমনভাবে ছিল, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা এখানে জানতে পারবো, অর্থাৎ হিউম্যান কালচার সম্পর্কে এখানে আমরা জানতে পারবো, ঠিক আছে? একদম দেখো, তারপরে যেটা আমরা চলে আসছি প্রি হিস্টোরিক এরা বা টাইম লাইন, ঠিক আছে? প্রি হিস্টোরিক এরা মানে প্রাগ ইতিহাস এর টাইমলাইনটা কেমনভাবে কাজ করে। দেখো প্রথমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, দেখো যে ওল্ড স্টোন এজ। দেখো এখানেই আমরা কিন্তু বিভিন্ন স্টোন এজগুলো সম্পর্কে পড়বো, কারণ আমরা জানি প্রথমেই পাথরের যুগ শুরু হয়েছিল, অর্থাৎ এখানে আমরা স্টোন এজগুলো সম্পর্কে জানবো, ঠিক আছে? তাহলে এখানে যদি স্টোন এজগুলো এখানে আবার দেওয়া হয়, যাই হোক এখানে একটু বলে দিই স্টোন এজগুলো সম্পর্কে জানবো। দেখো বলছে ওল্ড স্টোন এজ বা হচ্ছে প্যালিওলিথিক পিরিয়ড, ঠিক আছে? কত থেকে 2.5 মিলিয়ন ইয়ার্স থেকে মোটামুটি 10,000 বিসি পর্যন্ত এটা চলছিল, ঠিক আছে? এবারে এটাকেই বলা হচ্ছে প্যালিওলিথিক এজ বা হচ্ছে ওল্ড স্টোন এজ। এবার এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া থাকে, মোটামুটি এরকম একটা সময়কাল। অনেক বইতে দেখবে 5 লাখ বিসি থেকে 9,000 বিসি পর্যন্ত দেওয়া থাকে, যে কোনো কিছু লিখতে পারো। তারপরে দেখো বলছে যে হিউম্যানস লিভড ইন কেভস অ্যাজ হান্টার্স অ্যান্ড ফুড গ্যাদারার্স। তার মানে এই প্রিহিস্টোরিক পিরিয়ডে মানুষেরা কোথায় থাকতো? কেভ বা গুহাতে থাকতো, এবং তারা কিন্তু শিকার করতো এবং খাদ্য সংগ্রহ করতো বা জোগাড় করতো। তখনও পর্যন্ত তারা খাদ্য উৎপাদক কিন্তু হয়ে ওঠেনি, ঠিক আছে? দেখো বলছে হিউম্যানস লিভড নোমাডিক্যালি। নোমাডিক্যালি মানে কি? তোমরা যেটা পড়েছিলে যে তোমার হচ্ছে যে ধরো এই সময় যে মানুষ যাযাবর ছিল, ঠিক আছে? যাযাবর, সেটাকে নোমাডিক্যালি বলা হচ্ছে। তাহলে এই সময় মানুষ কি ছিল? যাযাবর ছিল, ঠিক আছে? এখানে সেখানে ঘুরে বেড়াতো, কোনো স্থায়ী কোনো বাসস্থান ছিল না। তারপরে দেখো বলছে মিডল স্টোন এজ বা মিসোলিথিক পিরিয়ড আসবে। এগুলো ডিটেলসে আমরা আলোচনা করব। 10,000 বিসি থেকে মোটামুটি 8,000 বিসির কাছাকাছি, ঠিক আছে? তারপরে নিউ স্টোন এজ আসবে। এগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। নিউ স্টোন এজে এসে কিন্তু তারা যখন নতুন পাথরের যুগে চলে আসছে, তারা বিভিন্ন ধরনের তোমার চাষবাস করার জন্য যন্ত্রপাতি ব্যবহার করতে মানে তৈরি করতে পেরেছে। যার ফলে তারা এগ্রিকালচার বা কৃষিকাজ কিন্তু শুরু করেছে, ঠিক আছে? আর ঠিক এই সময়টাতেই তারা কিন্তু তোমার হচ্ছে পশুপালনও শিখে যাবে, ঠিক আছে? এবারে তারপরে যেটা চলে আসবে ব্রোঞ্জ এজ, ঠিক আছে? 3000 বিসি থেকে 1300 বিসি পর্যন্ত। এই সময় তারা মেটালের ওয়েপন্স ব্যবহার করতে শুরু করবে, অর্থাৎ ধাতুর তৈরি বিভিন্ন অস্ত্রশস্ত্র বা জিনিসপত্র তৈরি করতে কিন্তু শুরু করবে। আর ব্রোঞ্জ এজের পরেই আসবে কি আমাদের আয়রন এজ, যেটা 1300 বিসি থেকে 900 বিসি পর্যন্ত। আর যেহেতু আয়রন বা হচ্ছে লোহা খুব সুলভে পাওয়া যেত বা খুব সহজে পাওয়া যেত, এর সংখ্যা মানে প্রচুর পরিমাণেও পাওয়া যেত। এটা হচ্ছে খুব শক্ত বা মজবুত ছিল, যার ফলে এখান থেকে কিন্তু মেটালটা, ঠিক আছে, সবথেকে কিন্তু বেশি ব্যবহার হতে শুরু করবে, ঠিক আছে? আর গোল্ডের চাইতেও এখানে কিন্তু মেটালটা বেশি দামি হয়ে উঠবে, ঠিক আছে? এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব পরে। নেক্সট দেখো যেটা বলছে যে আমাদের এখানে কিছু পিরিয়ড দেওয়া আছে, মানে কোন পিরিয়ড পরে এসছে। দেখো এই যে প্যালিওলিথিক পিরিয়ড মানে হচ্ছে, এটা হচ্ছে তোমার হচ্ছে পুরনো পাথরের যুগ। দেখো 2 মিলিয়ন বিসি থেকে 10,000 বিসি, ঠিক আছে? তারপরে মেসোলিথিক মানে কথার অর্থ হচ্ছে মধ্য পাথরের যুগ, ঠিক আছে? মধ্য পাথরের যুগ। দেখো প্যালিও কথার অর্থ না ওল্ড, ঠিক আছে? এই যে প্যালিও কথার অর্থ হচ্ছে কি না ওল্ড বা প্রাচীন। আর লিথিক মানে হচ্ছে কিন্তু মানে পাথরের কথা বা স্টোনের কথা বলা হচ্ছে, ঠিক আছে? মেসো অর্থাৎ হচ্ছে মিডল, ঠিক আছে? মেসো অর্থাৎ কি মিডল, অর্থাৎ এখানে মধ্য প্রস্তর যুগের কথা বলা হচ্ছে। আর নিও কথার অর্থ হচ্ছে নিউ বা হচ্ছে নতুন, অর্থাৎ নতুন প্রস্তর যুগের কথা বলা হচ্ছে। কত না 8,000 বিসি থেকে 4,000 বিসি পর্যন্ত। তারপরে দেখো চ্যালকোলিথিক পিরিয়ড, ঠিক আছে? আচ্ছা লিথিলিক পিরিয়ডটা কি? না এই চ্যালকোলিথিক পিরিয়ডে এসে কিন্তু নিওলিথিক পিরিয়ডটা শেষ হয়ে যাবে, এবং এখান থেকেই কপারের ব্যবহার শুরু হবে। মোটামুটি চ্যালকো কথার অর্থ হচ্ছে কপার মানে জানো আমরা তামা, ঠিক আছে? তামার পিরিয়ডটা শুরু হবে। তাম্রযুগটা 4,000 বিসি থেকে মোটামুটি 1,500 বিসি পর্যন্ত। তারপরে একদম আয়রনের চলে আসবে লোহা 1500 বিসি থেকে 600 বিসি পর্যন্ত, এটা কিন্তু কাজ করবে। তার মানে এখানে যে সমস্ত পিরিয়ডগুলো ছিল, সেই পিরিয়ডগুলো সম্পর্কে কিন্তু টাইমলাইনের সঙ্গে আলোচনা করা হয়ে গেল, ঠিক আছে?
নেক্সট দেখো যেটা আমরা আসবো সেটা হচ্ছে আমাদের একদম প্যালিওলিথিক বা ওল্ড স্টোন এজ। কি বললাম যে প্যালিওলিথিক, এইটার কথার অর্থই হচ্ছে কি না ওল্ড, ঠিক আছে, অর্থাৎ ওল্ড স্টোন এজ। এবারে দেখো ওল্ড স্টোন এজের কথা যদি আমরা বলি, তাহলে একটু যদি ছবিটাকে বড় করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওল্ড স্টোন এজের কথা যদি বলি আমরা, এখানে দেখো আমরা বলছি ওল্ড স্টোন এজ, ঠিক আছে। ওল্ড স্টোন এজের কথা যদি বলি, দেখো ফার্স্টে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে দেখো আর্টস। এই সময় কি কি আর্টস মানে হচ্ছে কি কি ধরনের জিনিসপত্র পাওয়া যেত। দেখো ওল্ড স্টোন এজ মানে কি, এই সময় আমরা পড়ে এসেছি যে পুরোনো পাথরের যুগ মানে পাথরের অস্ত্রশস্ত্রগুলো ভোঁতা হবে। দেখো এখানে বলছে দেয়ার আর অনলি টু কাইন্ডস অফ আর্ট। দেখো পোর্টেবল আর হচ্ছে স্টেশনারি। মানে যেটাকে আর্ট কেমন ছিল, যে পোর্টেবল, যেগুলোকে বই নিয়ে যাওয়া যেত এক জায়গা থেকে, একটা স্টেশনারি মানে এক জায়গায় স্থির থাকতো। তার মানে যেগুলো পাথরের এরকম মূর্তি তৈরি হবে সেগুলো পোর্টেবল হবে, ঠিক আছে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় বই নিয়ে যাওয়া যাবে। কিন্তু যেগুলো গুহা চিত্র হবে, যারা যখন গুহার দেওয়ালে তারা ছবি আঁকতো, সেগুলো কিন্তু স্টেশনারি, অর্থাৎ সেগুলোকে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় বই নিয়ে যাওয়া কিন্তু সম্ভব ছিল না, ঠিক আছে। নেক্সট দেখো যেটা বলছে প্যালিওলিথিক art concerned itself with either foot hunting scenes, animal carvings or fertility Venus figurines. Its predominant theme was animals. তার মানে গুহার যে চিত্রগুলো আঁকা হতো সেগুলো মূলত কি হান্টিং সিনস মানে শিকারের বিভিন্ন দৃশ্যগুলো, এনিম্যাল মানে বিভিন্ন তোমার হচ্ছে পশুর দৃশ্য থাকতো। এই সমস্ত কিন্তু চিত্র গুহার দেওয়ালে আঁকা থাকতো, ঠিক আছে। তারপরে দেখো সোশ্যাল এজের কথা যদি বলি, ঠিক আছে, সোশ্যাল এজটা কেমন হবে? সোশ্যাল এজটা হচ্ছে দেখো এখানে যে সোসাইটিটা তৈরি হয়েছিল তাদেরকে সেই সোসাইটিটা ছিল কি প্যাট্রিওচারি, ঠিক আছে। প্যাট্রিওচারি মানে কি, এখানে সেই পিতাই হচ্ছে মানে সোসাইটির হচ্ছে প্রধান, ঠিক আছে। প্যাট্রিওচারিটাই কিন্তু এখানে মূলত চালু হয়ে গেছিল। কারণ বেশিরভাগ পুরুষেরাই হচ্ছে শিকার যেত, মহিলারা কিন্তু গুহার মধ্যেই থাকতো বা ফল এগুলো সংগ্রহ করতো। যার ফলে সেখানে হচ্ছে প্যাট্রিয়র্কি তোমার হচ্ছে সোশ্যালটা দেখা যাবে, ঠিক আছে। এবারে দেখো কালচারের কথা যদি বলা হয়, ঠিক আছে, কিসের কথা বলা হচ্ছে? কালচারের কথা। দেখো কালচারের কথা যদি বলা হয়, কালচারে দেখো কালচার কেমনভাবে ছিল। এই যে প্যালিওলিথিক এজ, এখানে মূলত ৩টে ক্যারেক্টারিস্টিক্স এদের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। ফার্স্ট কি, তারা হচ্ছে এই যে দ্য ইনহ্যাবিটেন্টস আর ডিপেন্ডেন্ট অন দেয়ার এনভায়রনমেন্ট, মানে তারা যে বাস করতো তারা কিন্তু এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের ওপরেই নির্ভর করে বসবাস করতো, ঠিক আছে। দেখো মেন ওয়ার হান্টার্স, মানে পুরুষেরা ছিল কি, পুরুষেরা ছিল কিন্তু শিকারী, বা তারাই কিন্তু শিকার করতো। আর ওমেন ওয়ার গ্যাদারার্স, মানে মহিলারা কিন্তু ফল এগুলো জোগাড় করতো। তাহলে মূলত পুরুষেরা শিকার করতো আর হচ্ছে মহিলারা কিন্তু খাদ্য জোগাড় করতো, ঠিক আছে। সেকেন্ড যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে দে ইউজ সিম্পল টুলস। সিম্পল টুলস মানে দেখো পুরোনো পাথরের যুগ, ভোঁতা হবে, অস্ত্রশস্ত্রগুলো ভারী হবে, যার ফলে তারা সিম্পল টুলস ব্যবহার করতো, ঠিক আছে। আর হচ্ছে নোমাডিক স্টাইল অফ লাইফ ওয়াচ প্র্যাকটিস। নোমাডিক স্টাইল মানে ওই যাযাবর জীবনযাপন এই সময় কিন্তু দেখা যেত, ঠিক আছে। তারপরে দেখো টেকনোলজির কথা বলা হচ্ছে। টেকনোলজির কথা যদি বলা হয়, টেকনোলজি কেমনভাবে ছিল সেটা আমাদেরকে জানতে হবে। দেখো টেকনোলজির কথা যদি আমরা বলি, প্রথম কথা দেখো মোস্ট প্যালিওলিথিক ইনভেনশন অ্যান্ড টেকনোলজিস ওয়্যার ইন দ্য ফর্ম অফ টুলস। বেশিরভাগই এখানে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয়েছিল, টুলস, ঠিক আছে। টুলস, ওয়েপন্স মানে হচ্ছে অস্ত্রশস্ত্র, ঠিক আছে। যেমন হচ্ছে বোজ অ্যান্ড অ্যারোস, এই সময় কিন্তু তোমার হচ্ছে ওই তীর ধনুক আবিষ্কার মানে তারা করে ফেলেছিল, ঠিক আছে। দে অলসো ইনভেন্টেড কম্পোজিট টুলস ইউজিং আ মেথড কল্ড ফ্লেকিং টু প্রডিউস শার্প পয়েন্টস অ্যান্ড এজেস অন দ্য স্পেয়ার্স। তারা কি করতো, মানে একটা বড় পাথর রেখে তার উপরে আরেকটা পাথর দিয়ে আঘাত করতো। আঘাত করলে পাথরগুলো এরকম তীক্ষ্ণ আকারে ভেঙে যেত। এই যে এগুলোকে এই পদ্ধতিটাকে ফ্লেক্স বলা হচ্ছে, ঠিক আছে। এই যে তীক্ষ্ণ ছবিগুলো দেখতে পাচ্ছ, এই তীক্ষ্ণ আকারে কিন্তু তারা ভেঙে ফেলতো, ঠিক আছে। তাহলে এই চলে গেল তোমার প্যালিওলিথিক অথবা স্টোন এজ, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট পেজে। নেক্সট দেখো যেটা বলছে সেটা হচ্ছে ফেজেস অফ প্যালিওলিথিক এজ। প্যালিওলিথিক এজকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রথম যেটা দেখো আর্লি প্যালিওলিথিক এজ, ঠিক আছে। প্রথমে কি বলছে না আর্লি প্যালিওলিথিক এজ, ঠিক আছে। তারপরে মিডিল আর হচ্ছে আপার, ঠিক আছে। আর্লি প্যালিওলিথিক এজে যে টুলসগুলো ছিল যেমন হচ্ছে হ্যান্ড অ্যাক্সেস মানে হাত কুঠার, ক্লেভার্স ছিল আর হচ্ছে চপার্স ছিল। ক্লাইমেট কেমন ছিল না, এখানে হিউমিডিটি কী করছিল, ডিক্রিজড করছিল, আর্দ্রতাটা ধীরে ধীরে কী করছিল, কমছিল। দেখো কোথায় কোথায় দেখা যায় এগুলো একটু মনে রাখতে হবে, পাঞ্জাবের সোন ভ্যালিতে আর হচ্ছে উত্তরপ্রদেশের হচ্ছে বেলান ভ্যালিতে,
ঠিক আছে? তারপরে দেখো মিডল ফেজের কথা যদি বলা হয়, এই সময় ফ্লেগ ব্লেডস কিন্তু চলে এসেছিল, মানে ধারালো বা তীক্ষ্ণ ব্লেড, ঠিক আছে? পয়েন্টার্স মানে সূচলো কোনো জিনিস, পয়েন্টার বোলার্স অ্যান্ড হচ্ছে স্ক্র্যাপার্স এগুলো চলে এসেছিল। মানে দেখতে পাচ্ছ যে যত হচ্ছে ওপরের দিকে যাবে তত কিন্তু ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ক্লাইমেট কি ফার্দার ডিক্রিজ ইন হিউমিডিটি বা আর্দ্রতা কি করছিল তখনও পর্যন্ত কম ছিল। কোথায় দেখা যাচ্ছে না, ভ্যালি অফ সোন মানে সোন ভ্যালি ওই পাঞ্জাবের, নর্মদা অ্যান্ড তুঙ্গভদ্র রিভার্স, নর্মদা এবং তুঙ্গভদ্র নদীর উপত্যকাতেও এদেরকে দেখা যেত তখন। আর আপারে এসে একদম স্ক্র্যাপার থাকবে, বার্নিং অ্যান্ড বোন টুলস, ঠিক আছে? বোন মানে হচ্ছে হাড়ের তৈরি জিনিস, মানে অস্ত্র তারা কিন্তু ব্যবহার করতো। দেখো ওয়ার্ম ক্লাইমেট, এই সময় কিন্তু উষ্ণ বা গরম আবহাওয়া চলে এসেছিল, ঠিক আছে? আর কোথায় দেখা যেত, দেখো কেভস অ্যান্ড রক শেল্টার্স অফ দিস এজ হ্যাভ বিন ডিসকভার্ড অ্যাট ভীমবেটকা নিয়ার ভোপাল। দেখো মধ্যপ্রদেশে এটা অবস্থিত, মাঝে মাঝে শর্ট কোশ্চেনে জিজ্ঞেস করে ফেলে। মধ্যপ্রদেশের ভোপালে, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, ভোপালের কাছাকাছি কিন্তু এই ভীমবেটকাটা অবস্থিত। এই ভীমবেটকা অনেক চিত্রটিত্র পাওয়া গেছে, সেখান থেকে মনে করা হয় যে আপার প্যালিওলিথিক এজের মানুষেরা কিন্তু এই ভীমবেটকা বা ওখানে তোমার আরেকটা আছে আলতামিরা, এই সমস্ত গুহার মধ্যে কিন্তু এরা বসবাস করতো, ঠিক আছে? নেক্সট দেখো যেটা চলে আসছি সেটা হচ্ছে মেসোলিথিক এজ, ঠিক আছে? মেসোলিথিক কথার অর্থ বলা হয়েছিল যে মেসো কথার অর্থই হচ্ছে কি মিডিল, ঠিক আছে? মেসোলিথিক কথার অর্থই হচ্ছে, মেসো কথার অর্থই হচ্ছে মিডিল, ঠিক আছে? এবারে মোটামুটি মেসোলিথিক এজের টাইম পিরিয়ড যদি ধরা হয়, মোটামুটি 9000 থেকে 4000 বিসি, ঠিক আছে? 9000 থেকে 4000 বিসি, অনেক বইতে 10,000 থেকে 4000 লেখা থাকে। মোটামুটি এই সময়কালের মধ্যেই কিন্তু মেসোলিথিক স্টোনেজটা ছিল, ঠিক আছে? এবার এর কিছু বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। প্রথমে দেখো আর্টস বলছে, দেখো আর্টসের কথা যদি আমরা বলি যে কি কি জিনিসপত্র মানে কেমন কি হচ্ছে জিনিসপত্র ওখানে দেখা যেত বা কীরকম চিত্র দেখা যেত। দেখো রক পেন্টিংস দেখা যেত, রক পেন্টিংস মানে ওই পাথরের উপরে যে চিত্রটা আঁকা হতো, ঠিক আছে? অর রক আর্ট, ঠিক আছে? আর এখানে এই মেসোলিথিক এজে এটা কিন্তু দেখা যেত। আর হচ্ছে মেসোলিথিক এজে রক পেন্টিং যে করা হতো, সেখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের চিত্র সেখানে ফুটে এসেছে। যেমন দেখো আগেরটা আমরা কি দেখলাম, প্যালিওলিথিক এজে বা ওল্ড স্টোন এজে কি দেখলাম যে কেবলমাত্র হান্টার্স বা অ্যানিমেলস এগুলো দেখা যেত। এখানে অনেক রকম চিত্র দেখা যায়। যেমন ধরো ফার্মিং অর্থাৎ কৃষিকাজ, ঠিক আছে? ফার্মিং টু ড্যান্সিং মানে এবং নৃত্য করছে কেউ এরকম, ঠিক আছে? মোস্ট মেসোলিথিক পেন্টিং আর রেড অ্যান্ড ব্ল্যাক, বেশিরভাগটাই ছিল লাল এবং কালো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো চলে আসছি সোশ্যালে। সোশ্যাল মানে এই সময় সামাজিক অবস্থাটা কেমন ছিল। দেখো প্রথম কথা, মেসোলিথিক পিরিয়ডের কথা যদি বলা হয়, তারা হচ্ছে যে প্যালিওলিথিক পিরিয়ডের মতো তারা কিন্তু গ্রুপে বসবাস করতে আরম্ভ করেছিল। 10 থেকে প্রায় 30 জনের এরকম একটা করে গ্রুপ থাকতো, ঠিক আছে? যার ফলে মিডল স্টোন এজে কিন্তু তারা দলবদ্ধভাবে বা গ্রুপে থাকতে আরম্ভ করেছিল, যে প্রতিটা গ্রুপে 10 থেকে 30 জনের মধ্যে মোটামুটি থাকতো, ঠিক আছে? আর তারা মোটামুটি একটা পার্মানেন্ট লোকেশনে কিন্তু বসবাস করতো। যেরকম দেখো আগে তারা নোমাডিক ছিল অর্থাৎ যাযাবর ছিল, কিন্তু মিডল স্টোন এজে এসে তারা কিন্তু পার্মানেন্ট একটা লোকেশনে কিন্তু আ থাকার চেষ্টা করতো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো কালচারের কথা যদি বলা হয়, কালচারটা কেমনভাবে ছিল? দেখো কালচারের কথা যদি বলা হয়, কালচার বলতে কি? এই সময় তারা কিন্তু আ নোমাডিক্যালি বসবাস করতো, মানে যাযাবর ছিল। তবে দীর্ঘদিন পর্যন্ত একটা জায়গাতে কিন্তু তারা স্থায়ীভাবে বসবাস করতো। বেশিরভাগ ক্ষেত্রে তারা রিভার্স অর্থাৎ কোনো নদীর তীরে তাদেরকে দেখা যেত, ঠিক আছে? বা অন্যান্য কোনো জলাধারের কাছে তাদেরকে দেখা যেত, ঠিক আছে? এবার দেখো এই সময়টাতেই তাদের কিন্তু এগ্রিকালচারটা ইন্ট্রোডিউসড ধীরে, ধীরে হচ্ছে। মানে কৃষিকাজটা ধীরে, ধীরে তারা অ্যাডপ্ট করছে, ঠিক আছে? যার ফলে তারা কিন্তু ধীরে, ধীরে গ্রাম প্রতিষ্ঠা করতে আরম্ভ করেছিল। কারণ দেখো যখন কৃষিকাজ করবে একটা জায়গায় তারা স্থায়ীভাবে থাকতে আরম্ভ করবে। স্থায়ীভাবে থাকতে আরম্ভ করলেই ওখানে কি তৈরি হয়ে যাবে? গ্রাম কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো টেকনোলজির কথায় চলে আসি। কেমন কি টেকনোলজি ছিল? দেখো এখানে ধীরে, ধীরে যেহেতু তোমার হচ্ছে মিডল স্টোন এজ, তার মানে কি ওল্ড স্টোন এজের থেকে এখানে অস্ত্রগুলো একটু বেশি উন্নত হবে, একটু বেশি ধারালো হবে, একটু বেশি হালকা হবে, ঠিক আছে? যার ফলে দেখো আ এখানে যে স্টোনস টুলস গুলো ছিল সেগুলো হচ্ছে মাইক্রোলিথস। মাইক্রোলিথস বলতে কি? না ছোট, ছোট একদম ছোট, ছোট পাথরের টুকরো, ঠিক আছে? হ্যাঁ? তাদেরকে কি করা হতো, এরকম কোনো এই যে দেখতে পাচ্ছ এরকম কোনো আ মা কাঠের বা হচ্ছে গাছের ডালের আগায় এরমভাবে বেঁধে দেওয়া হতো। যার ফলে তারা দূর থেকে কিন্তু পশুকে আক্রমণ করতে পারত। ঠিক আছে? তাহলে এটা একটা গেল। আরেকটা হচ্ছে পলিস্টোন। পলিস্টোন মানে কি? একদম
মানে পালিশ করা বা হচ্ছে ধারালো বা তীক্ষ্ণ হচ্ছে অস্ত্র তারা ব্যবহার করতে আরম্ভ করেছিল বা ইনোভেশন করতে শুরু করেছিল, ঠিক আছে? আর মোটামুটি তারা কম্পোজিট মেটেরিয়ালও ব্যবহার করতো, মানে বিভিন্ন ধরনের একসাথে বিভিন্ন ধরনের পদার্থ ব্যবহার করে অস্ত্র তৈরি করতো। যেমন হচ্ছে বোন মানে হাড় ছিল, ঠিক আছে? কাঠ ছিল, এরমভাবে এরা ব্যবহার করতো, ঠিক আছে? আর এই সময় এরা কিন্তু হারপুনস ব্যবহার করতে আরম্ভ করেছিল, অ্যারোস ব্যবহার করতে আর ফিশ হুকস তৈরি করতে কিন্তু এরা শিখে গিয়েছিল, ঠিক আছে? অর্থাৎ মাছ ধরার বড়শি তৈরি করতে কিন্তু এরা শিখে গিয়েছিল। বোঝা গেল? চলে আসবো দেখো নেক্সট পেজে। নেক্সট যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে কি না নিওলিথিক আর নিউ স্টোন এজ, ঠিক আছে? দেখো নিওলিথিকের কথা যদি বলা হয়, এটা মোটামুটি দেখা যায় যে 4000 বিসি থেকে, ঠিক আছে? 4000 বিসি থেকে 1800 বিসি পর্যন্ত, বা কোনো কোনো বইতে 1750 লেখা আছে দেখবে। 4000 বিসি থেকে 1800 বিসির মধ্যে এটা কিন্তু আহ, এই সময়কালের, ঠিক আছে? এবারে দেখো নিও কথার অর্থই বলেছিলাম, নিও কথার অর্থই হচ্ছে নতুন হয়, ঠিক আছে? নতুন প্রস্তর যুগ। এবারে দেখো এখানে আর্টস ফার্টস কী ছিল একটু দেখে নেওয়া যাক। প্রথমে দেখো আর্টসের কথায় চলে আসি। দেখো আর্টসের কথা যদি বলি আমরা এখানে, ফার্স্ট অফ অল আর্টসের কথা যদি বলা হয় যে এখানে কি কি দেখা যেত, প্রথম কথা দেখো যে এখানে একটা নতুন ধরনের আর্ট কিন্তু শুরু হয়েছিল, ঠিক আছে? মানে কি নতুন ধরনের আর্ট বলতে কি, না এখানে ধীরে ধীরে কিন্তু পিক্টোগ্রাফ শুরু করেছিল তারা। পিক্টোগ্রাফ মানে কি, বিভিন্ন ছবির মাধ্যমে কোনো শব্দকে বোঝানো বা কোনো ভাষাকে বোঝানো, অর্থাৎ এগুলোকে পিক্টোগ্রাফ বলা হয়। তাহলে পিক্টোগ্রাফ এখানে শুরু হয়ে গিয়েছিল। আর ধীরে ধীরে এই পিক্টোগ্রাফ থেকে তারা কিন্তু রাইটিং বা লিখতে আরম্ভ করেছিল, ঠিক আছে? তারা বিভিন্ন একটা জিনিস বোঝানোর জন্য একটা মাত্র ছবি ব্যবহার করতো, এগুলোকে পিক্টোগ্রাফ বলা হয়, ঠিক আছে? সোশিয়ালের কথা যদি বলা হয় তাহলে দেখো নিওলিথিক পিরিয়ড কিন্তু এগ্রিকালচারাল রিভলিউশনের জন্য বিখ্যাত। অর্থাৎ এই নিওলিথিক পিরিয়ড বা নিউ স্টোন এজে এসে বিভিন্ন ধরনের চাষের কাজে ব্যবহার করা বিভিন্ন ধরনের তারা যন্ত্রপাতি তৈরি করেছিল এবং কৃষিকাজও তারা শিখে গিয়েছিল, যার ফলে এগ্রিকালচার রিভলিউশন কিন্তু এখানে দেখা গিয়েছিল, ঠিক আছে? আর এটাই কিন্তু ট্রানজিশন পিরিয়ড কিসের মধ্যে, না তারা কিন্তু ধীরে ধীরে এই যে নোমাডিক অর্থাৎ স্মল আর নোমাডিক মানে ওই যাযাবর থেকে তারা কিন্তু ধীরে ধীরে এগ্রিকালচারাল হচ্ছে সেটেলমেন্টসের দিকে গেছিল। আর তারা কিন্তু আর্লি সিভিলাইজেশনে পরিণত হয়েছিল, মানে প্রাথমিক একদম যে সভ্যতা যাকে বলা হয়, এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করা, সেটাতে তারা পরিণত হতে শুরু করেছিল, ঠিক আছে? পরে দেখো চলে আসছি আমরা কালচারে, ঠিক আছে? কালচারের কথা যদি বলি, কালচারটা কেমনভাবে ছিল দেখো। প্রথম কথা দেখো কালচারের কথা যদি বলা হয়, the way we live today settled in homes close to the other people, মানে বলছে আমরা বর্তমান সময়ে যেরকমভাবে একসাথে বসবাস করি, ঠিক আছে? সবাই একসাথে থাকি, সেরকমভাবে কিন্তু তারা সেই সময় কিন্তু থাকতে আরম্ভ করেছিল, ঠিক আছে? সেটাই এখানে বলছে। হ্যাঁ? আর মোটামুটি এখানে তারা মোটামুটি ফুড গ্যাদারার্স থেকে কিন্তু ফুড প্রডিউসারে পরিণত হয়েছিল। মানে কি? তারা খাবার কিন্তু জোগাড় করার পরিবর্তে খাবার তৈরি করতে আরম্ভ করেছিল, ঠিক আছে? তারপরে দেখো টেকনোলজির কথা যদি বলা হয়, তাহলে টেকনোলজি কেমনভাবে ছিল? না টেকনোলজি ছিল যেভাবে সেভাবে একটু বলি। টেকনোলজি ছিল কিভাবে? না টেকনোলজি হচ্ছে যে বলছে দেখো দ্য নিওলিথিক revolution led to masses of people establishing permanent settlements supported by farming and agriculture. তার মানে বিভিন্ন কৃষি কাজের মাধ্যমে তারা কিন্তু এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে আরম্ভ করেছিল, ঠিক আছে? আর এর পরেই তারা কিন্তু ধীরে ধীরে ব্রোঞ্জ এজ এবং আয়রন এজের দিকে অগ্রসর হবে, ঠিক আছে? যার ফলে তাদের সিভিলাইজেশন কিন্তু ধীরে ধীরে কিন্তু উন্নত বা ডেভেলপ করতে আরম্ভ করবে। বোঝা গেল? তাহলে এটা গেল নিওলিথিক এজ। তার মানে সময়কাল আর কয়েকটা বৈশিষ্ট্য তোমাকে এখান থেকে মনে রাখতে হচ্ছে। নেক্সট দেখো যদি চলে আসি, যেটা বলছে যে চ্যালকোলিথিক কালচার 1800 বিসি থেকে কত 1000 বিসি, ঠিক আছে? চ্যালকোলিথিক কালচার তার মানে এটা হচ্ছে তোমার কপার যুগ, ঠিক আছে? এবারে কপার যুগ মানে এখানে তাহলে কি কপারে তৈরি বিভিন্ন জিনিসপত্র দেখা যাবে। মোটামুটি দেখো যে সময়কালটা দেওয়া আছে 1800 বিসি থেকে 1000 বিসি পর্যন্ত, ঠিক আছে? এটা দেখো ট্রানজিশনাল পিরিয়ড কিসের মধ্যে? নিওলিথিক পিরিয়ড আর আয়রন এজের মধ্যে। কারণ দেখো একদম লাস্ট কে ছিল? নিওলিথিক, তারপরে আসবে তোমার চ্যালকোলিথিক, ঠিক আছে? চ্যালকোলিথিক আর তারপরে আসবে আয়রন, ঠিক আছে? তার মানে দেখো এই চ্যালকোলিথিকটা নিওলিথিক আর আয়রনের মধ্যে কি ট্রানজিশন পিরিয়ড বা হচ্ছে সংযোগ স্থাপন করছে, ঠিক আছে? দেখো এখানে কপারের তৈরি বিভিন্ন জিনিসপত্র তারা ব্যবহার করতে আরম্ভ করেছিল, ঠিক আছে? কপার টুলস, ঠিক আছে? টেকনোলজি কি ছিল? তারা কিন্তু কপারের দিয়ে বিভিন্ন ধরনের কপার এবং পাথর দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে কিন্তু তৈরি করতে আরম্ভ করেছিল, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো
যদি আমরা সেটেলমেন্টের কথা বলি, তারা অলরেডি এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজ শুরু করে দিয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, আর হচ্ছে তারা ক্যাটেল, শিপ, গোটস অর্থাৎ মানে তোমার ভেড়া, ছাগল, বিভিন্ন গবাদি পশু এগুলো কিন্তু তারা পালন করতে আরম্ভ করেছিল। আর ট্রেড অ্যান্ড ক্রাফটসের কথা যদি বলা হয়, তারা হচ্ছে এক্সচেঞ্জ নেটওয়ার্ক আর হচ্ছে বিড মেকিং করতো। এক্সচেঞ্জ নেটওয়ার্ক মানে কি? তারা সেই প্রথা তোমার হচ্ছে এক্সচেঞ্জ নেটওয়ার্ক মানে হচ্ছে তারা কিন্তু ওই একটা যেহেতু তারা গ্রুপে বসবাস করতো দলের মাধ্যমে, তারা দলের বিভিন্ন সদস্য এক ধরনের জিনিসপত্র তৈরি করতো। তারা একে অপরকে বিভিন্ন জিনিসের পরিবর্তে অপর জিনিস তারা দিত। যে বিনিময় প্রথা যেটা বলা হয় সেটাকেই বলা হচ্ছে এক্সচেঞ্জ নেটওয়ার্ক, ঠিক আছে? পোর্টারির কথা যদি বলা হয়, এখানে কিন্তু ব্ল্যাক আর রেড কিন্তু দেখা যায় মাটির তৈরি জিনিসপত্রগুলো, কালো এবং হচ্ছে লাল, ঠিক আছে? আর এদের উপরে কিন্তু বিভিন্ন জিওমেট্রিক বা জ্যামিতিক ডিজাইন কিন্তু দেখা যেত। ছবিতে দেখতে পাচ্ছ বিভিন্ন জ্যামিতিক চিত্র মানে অঙ্কন করতো তারা নকশা বা ডিজাইন করার জন্য, ঠিক আছে? আর বিউরিয়ালস এর কথা যদি বলা হয়, অর্থাৎ সমাধি কেমনভাবে দেওয়া হতো? বলছে আর্ন বিউরিয়াল আন্ডার হাউস ফ্লোরস এক্সটেন্ডেড ইন্টারমেন্টস, ঠিক আছে? তাহলে মোটামুটি ঘরের নিচেই তারা কিন্তু সমাধি দিতে আরম্ভ করেছিল চালকোলিথিক পিরিয়ডে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো রিজিওনাল কালচার। দেখো রিজিওনাল কালচার মানে কি? এখানে বিভিন্ন কয়েকটা জায়গাতে এদেরকে দেখা যেত সেই চালকোলিথিক পিরিয়ডের সময়, ঠিক আছে? তার মানে দেখো এই যে অহরবানাস, ঠিক আছে? মালওয়া, জরুই, গণেশ্বর, যোধপুর, তারপরে ধরো সাভালডা, এই সমস্ত জায়গাগুলোতে তারা কিন্তু বিভিন্ন ধরনের মানে একটা রিজিয়ন মানে বা বিভিন্ন অঞ্চলে, অঞ্চলে ভাগ হয়ে গিয়েছিল, ঠিক আছে? আর হচ্ছে দেখো কি বলেছে, দিস কালচার সামটাইম কোএক্সিস্টেড উইথ আর্লি হরপ্পানস। তার মানে এই যে এখানে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেটা কিন্তু আর্লি হরপ্পানস বা একদম প্রাক যে হরপ্পা সভ্যতা তার সঙ্গে কিন্তু কিছুটা এগুলো মিলে যায়, ঠিক আছে? তার সঙ্গে এগুলো কি কিছুটা কিন্তু মিলে যায়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো চলে আসি। নেক্সট হচ্ছে আমাদের চ্যালকোলিথিক কালচার একসঙ্গে আমরা কিভাবে এই যে কয়টা আমরা কালচার পড়লাম সেগুলো সম্পর্কে জানবো। দেখো অহর কালচারের কথা যদি বলা হয়, অহর কালচার কিন্তু মোটামুটি 1800 বিসি থেকে 1500 বিসির মধ্যে। এবারে এখানে কি দেখা যেত? হোয়াইট ডিজাইনড, ঠিক আছে? হোয়াইট ডিজাইনড ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার। তার মানে সাদা রঙের, ঠিক আছে? সাদার উপরে কালো এবং লালের যে হচ্ছে ডিজাইন দেখা যেত, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কি, কি শস্য এখানে হতো। দেখো রাইস হতো, রাইস মানে হচ্ছে চাল, রাগি, গ্রাম, জোয়ার, বাজরা, কুলাঠি, লেন্টিল এগুলো হতো। কোথায়, কোথায় দেখা গেছে? যেহেতু অহর কালচার তার মানে অহরে দেখা যেত অহর, বালাহল আর হচ্ছে গিলান, যেগুলো হচ্ছে রাজস্থানে দেখা যায়, রাজস্থানের মধ্যে পড়ে, ঠিক আছে? তারপরে দেখো কথ্যা কালচার। কথ্যা কালচারটা 2450 বিসি থেকে 1700 বিসির মধ্যে। এখানে চকোলেট কালারের কিন্তু স্লিপড ওয়্যার দেখা যেত, চকোলেট কালারের, ঠিক আছে? আর রেড পেইন্টেড হচ্ছে বাফ ওয়্যার দেখা যেত আর কমবেট ওয়্যার দেখা যেত। এখানেও সেই রাইস, রাগি, গ্রাম, জোয়ার যেগুলো এখানে পাওয়া যায় সিমিলার এখানেও সেম একই জিনিস। কোথায় দেখা যায়? দেখো চম্বল আর হচ্ছে এর পাশাপাশি যে অঞ্চলগুলো আছে সেগুলো, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে? তারপর দেখো মালবা কালচার। মালবা কালচার 1900 থেকে 1400 বিসি, ঠিক আছে? আর এখানেই কিন্তু ফ্যাব্রিক হতে শুরু করে, ফ্যাব্রিক, ঠিক আছে? ফ্যাব্রিক হতে কিন্তু ফ্যাব্রিক বা হচ্ছে ওই পশম যাকে বলে বা যদি আমি সুতো বলি সেগুলো কিন্তু তৈরি হতে শুরু করেছিল, ঠিক আছে? এখানে চাষ হতো হোয়েট আর বার্লি, আর কিছু নয়। কোথায় দেখা যেত? নর্মদা আর তার যে ট্রাইবিউটারিজ গুলো ছিল সেগুলোতে, ঠিক আছে? এছাড়াও তোমার নাগাড়া, ঠিক আছে? এগুলো সব কিন্তু মধ্যপ্রদেশের কাছাকাছি অবস্থিত, এগুলোতে দেখা যেত। আর এই যে নাগাড়াটা এটা হচ্ছে কিন্তু লার্জেস্ট চ্যালকোলিথিক সেটেলমেন্ট, ঠিক আছে? সবথেকে বড় যেটা সেটা হচ্ছে এই নাগাড়া। মনে রাখতে হবে নাগাড়া হচ্ছে সবথেকে লার্জেস্ট চ্যালকোলিথিক সেটেলমেন্ট। তারপরে দেখো সাভাল্টা কালচার, ঠিক আছে? 2300 থেকে 200 বিসি পর্যন্ত। এগুলো কিন্তু ঠিক একই রকম বৈশিষ্ট্য কিন্তু এখানে দেখা যেত। তার জন্য এখানে লেখা হয়নি, ঠিক আছে? এটা তোমার কোথায় দেখা যায়? না, এই জায়গাটার কথা যদি আমরা বলি তাহলে মোটামুটি এটা দেখা যায় তোমার হচ্ছে ধুরিয়া, মহারাষ্ট্রতে, ঠিক আছে? তারপর দেখো জরুই কালচার 1500 থেকে 900 বিসি পর্যন্ত। এখানেও কিন্তু সেই ব্ল্যাক অন রেড উইথ ম্যাট সারফেস, ঠিক আছে? তার মানে ওই ম্যাট সারফেসের মতো দেখতে, ঠিক আছে? লালের ওপরে কিন্তু কালো রঙের এই দিয়ে ডিজাইন করা দেখা যেত, ঠিক আছে? আচ্ছা, জার্স, বেসিন এ সমস্ত দেখা যেত। রাইস, রাগি, গ্রাম, জোয়ার যেগুলো এখানে চাষ হতো সিমিলার এখানেও সেগুলো চাষ করা হতো, ঠিক আছে? কোথায় দেখা যায়? মহারাষ্ট্র, দায়মোদাবাদ আর হচ্ছে ইনামগাঁওতে এটা কিন্তু দেখা যায়। নেক্সট দেখো সরি, আর দুটো আছে আমাদের, সেটা হচ্ছে কি
না প্রভাস কালচার, ঠিক আছে? ২,০০০ থেকে ১৪০০ BC। মোটামুটি এখানে পলিশড মানে পালিশ করা রেড ওয়্যার দেখা যেত, ঠিক আছে? যেটা হরপ্পান আর ইন্ডাস সিভিলাইজেশনে দেখা যেত, ঠিক আছে? আর এগুলো কিন্তু সেম বলতে কি মানে যা এখানে চাষ হতো সেম, আর সাইডসগুলো কিন্তু ওই একই জায়গাতে, ঠিক আছে? সাইডসগুলোও কি তোমার একই জায়গাতে দেখা যেত। নেক্সট দেখো যেটা হচ্ছে রংপুর কালচার ১৭০০ থেকে ১৪০০ BC। এখানেও সেই রেড ওয়্যার সিমিলার এর মতো একই রকম জিনিসপত্র দেখা যেত, ঠিক আছে? তাহলে মোটামুটি এই পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেললাম। এর পরের যে টপিকটা আছে সেটা হচ্ছে তোমার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, যেখানে হরপ্পা সভ্যতা এগুলো সম্পর্কে পড়বো, ঠিক আছে? তোমাদের যদি যে কোনো কম্পিটিটিভ এক্সামে যেগুলোতে জিকে আসে সেই সমস্ত পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু এই ক্লাসগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। যার জন্য বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সঙ্গে আমাদের কিন্তু ম্যাথের বিভিন্ন টপিকের উপরে ভিডিওগুলো কিন্তু আপলোড হবে, সেগুলো কিন্তু দেখতে পারো। দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।